চ্যাম্পিয়ন, আমার প্রিয় ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে ভোটের আর মাত্র 3 দিন বাকি। আমি আজকে আপনাদের দরজায় এসেছি। আগামী 12 তারিখ সরাইল আশুগঞ্জ সহ 300 আসন নির্ধারিত হবে। কারা আগামীতে সংসদে যাবে, কারা আগামীতে এলাকার উন্নয়ন, এলাকার কাজ করবে, কারা আগামীতে আপনাদের অভিভাবক হবে। প্রিয় ভাইরা আমার, আগামী 12 তারিখ সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা হাঁস মার্কায় একটা ভোট দিবেন। আমার প্রিয় মা বোনদের কাছে আমার অনুরোধ, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমার একটা পরিকল্পনা আছে। আমি সরাইল আশুগঞ্জকে বাংলাদেশের 2টো মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি সরাইল আশুগঞ্জকে পৌরসভা করবার জন্য উদ্যোগ নিতে চাই এবং আশুগঞ্জ, বিশেষ করে আশুগঞ্জ, এটি একটি বাণিজ্যিক এলাকা। এখানে বন্দর আছে, এখানে গ্যাস আছে, সার কারখানা আছে, বিদ্যুৎ আছে। তারপরেও কেন সরাইল আশুগঞ্জের মানুষ এত অবহেলিত থাকবে? কেন আশুগঞ্জকে এখনো, এত বছর স্বাধীনতার 55 বছর পার হয়েছে, কেন আশুগঞ্জ এখনো পৌরসভা হতে পারলো না? কেন ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা বাংলাদেশে যায়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না? আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমি এই 2টো উপজেলার মানুষ আগে গ্যাস পাবে ব্রাহ্মণবাড়িয়ার, তারপরে ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকে বাইরে গ্যাস যাবে। প্রিয় ভাইরা আমার, শুধু রাস্তাঘাটের উন্নয়ন না, আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, সামাজিক সুরক্ষা, এই সকল খাতে আমার এলাকার মানুষ যাতে সকল সুযোগ সুবিধা পায়, এইটা হবে আমার নির্বাচনী লক্ষ্য। প্রিয় ভাইরা আমার, আশুগঞ্জে বিদ্যুৎ আছে, গ্যাস আছে, এই বন্দর আছে, তাহলে নতুন বিনিয়োগ কেন আমরা আনতে পারি না? আমরা যদি বারবার এমন এমপি আনি যে এমপি ফজরের নামাজ পড়া সদরের দিকে তাকায় থাকে, সদরের আব্বা কি বলে তার উপর নির্ভর করে সে কি কাজ করবে। সরাইলে আমরা কোন সদরের গোলামকে মানব না, না, না। ব্রাহ্মণবাড়িয়া 2, ব্রাহ্মণবাড়িয়ার অন্য যে কোনো জেলার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া 2, ব্রাহ্মণবাড়িয়া ঢুকার রাস্তা, আশুগঞ্জের ব্রিজ বন্ধ হয়ে গেলে ঢাকা সিলেট হাইওয়ে বন্ধ। সুতরাং সদরে যারা এমপি হবে তারা আমরারে সালাম দিয়া ঢুকবে। এইরকম এমপি আনতে চাই না যে ঘুম থেকে উঠা ফজরের নামাজটা পইরাই সদরের এমপিরা আব্বা 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 করতে করতে ওই আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি নির্বাচিত করে, চাঁদাবাজি বন্ধ, বাটপারি বন্ধ,
সাধারণ মানুষকে মামলা দিয়া হয়রানি বন্ধ, সাধারণ মানুষের ব্যবসা দখল, জমি দখল বন্ধ, কোন অবৈধ ব্যবসা, সেটা ইয়াবার ব্যবসা হোক, সেইটা মাদকের ব্যবসা হোক, আর সেটা বালির ব্যবসা হোক, কোন অবৈধ ব্যবসা ব্রাহ্মণবাড়িয়া 2-তে চলবে না, না, না। যারা গত 17 বছর পুলিশের ভয়ে কুকু করত, তারা এখন বড় বড় বাত ঝাড়ে। আরেকবার যদি দেখে সরকারে তাদের আব্বার দল আসে নাই, অমনি কিন্তু তারা গিয়া খাটের তলায় লুকাবে। সুতরাং কেউ ভয় দেখাইতে আসলে কইয়া দিয়েন 12 তারিখ ফয়সালা হবে কারা যাবে সরকারে, এবং এই ফয়সালা করবে সাধারণ মানুষ। গত 18 মাসে চেহারা কম দেখি নাই। 1991 সাল, তখন মনে করা হয়েছিল আওয়ামী লীগ সরকার গঠন করবে, কিন্তু অবাক কাণ্ড, 1991 সাল বিএনপি সরকার গঠন করে। আপনাদের একটু মনে করাই দেই, এখানে অনেকেই আছেন বয়স কম, কিশোর তরুণ, আপনারা জানেন না ওই সময় কিন্তু 91 এর নির্বাচনে যখন বিএনপি সরকার গঠন করে, তার আগেই ডাকসু নির্বাচন হয়েছিল, এবং সেই ডাকসু নির্বাচনে ছাত্র দল জিতেছিল। কয়েকদিন আগে বাংলাদেশে 5টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের নির্বাচন হয়েছে, এবং কারা জিতছে? যেই জিতুক, বিএনপি জেতে নাই। সুতরাং বেশি লাভ দেওয়ার আগে কতদূর গর্ত আছে সামনে সেটা দেখা লাভ দিয়ে। প্রিয় ভাইরা আমার, খেলায় গোল দিতে না পারলে ফাউল করে, ফেলটুরা জিততে না পারলে সিলাইবে। একটা কথা আপনাদের বলি, কেউ যদি ভোট সিলানোর চিন্তা করে, তাকে ধইরা সিলায়া দিবেন। একটা ভোটও জাল যেন না পড়ে। আপনাদের কাছে আমার অনুরোধ 2টা, মা বোনদের কাছে অনুরোধ, সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন মা, আপনার স্বার্থে, পরিবারের স্বার্থে, এলাকার স্বার্থে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। আর আমার ভাইদের প্রতি আমার অনুরোধ, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ ফল গণনা হয়ে সই হয়ে ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। শেয়ালের দল হাঁস দেখলেই চুরি করতে চায়, জিব্বা লক লক করে। তার উপর আমার হাঁসগুলি ধান টান খায়া, নতুন ধান খায়া একটু নাদুস নুদুস হয়েছে, হাঁসগুলি একটু সুন্দর হয়েছে দেখলে না? হাঁসগুলি খাইতে খুব ইচ্ছা করে শিয়ালদের। শিয়াল যদি আসে, শিয়ালের চামড়াটা খুইলা বডিটা দিয়া পাঠায় দিবেন। আমি কোনো অন্যায় করি না, আল্লাহর রহমতে কোনো অন্যায় মানি না, আমি কারোর সঙ্গে বিবাদে যাই না, তবে কেউ বিবাদে আসলে চিরজীবনের শিক্ষা দিয়ে দেই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, 12 তারিখ আপনারা আমার ভাই, আমার চাচা, আমার রাজনৈতিক সহযোদ্ধা, আমার রাজনীতির মাঠের সৈনিক, আপনারা কেউ কেন্দ্র ভিত্তিক ফলাফল না জেনে কেন্দ্র ছাড়বেন না, না, না। আপনারা একটা দিন 24টা ঘন্টা আমার ভাষের প্রতি সজাগ থাকেন। আগামী 5টা বছর 365
65টা দিন আমি আপনাদের দিকে সতর্ক নজর দেব, যাতে কোন রকম কোন বালা মুসিবত আপদ বিপদ আপনাকে বা আপনার পরিবারকে ধ্বংস না করে। আমাকে কয়েকটা দাবি নাওঘাটের পক্ষ থেকে দেয়া হয়েছে। নাওঘাট গ্রামের সাথে আশুগঞ্জ উপজেলা হাসপাতাল পর্যন্ত নতুন রাস্তা তৈরি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে, আপনাদের সহযোগিতায় আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আপনাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই কাজ আমি সম্পন্ন করব। কালশহর নতুন বাজার হতে নাওঘাট সুমুরবাড়ি পর্যন্ত রেলের উত্তর পাশের রাস্তা সংস্কার, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন এই কাজ হয়ে যাবে। নাওঘাট গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন, এই ক্লিনিকের ব্যাপারে আমার কিছু কথা আছে। সরকারি যেই স্বাস্থ্য সেবা, কমিউনিটি ক্লিনিক যেটাই হোক, ডাক্তার থাকে না, ওষুধ থাকে না, আবার দেখা যায় মেশিন যেটা পরীক্ষা করার সেটাও নষ্ট থাকে। আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমার প্রতি রহম করে, আমি যদি আপনাদের ভোটে এমপি হই, আমার চিকিৎসা এলাকায় হবে। আমি কোনো ব্যাংকক, সিঙ্গাপুর, লন্ডন, থাইল্যান্ডে আমার কোনো চিকিৎসা হবে না। আমি যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেই, অটোমেটিক আপনারা দেখবেন সবই মোটামুটি ঠিকঠাক চলতেছে। আমি আপনাদের কাছে 5টা বছর সময় চেয়ে নেই। যদি আমি আপনাদের আশা পূরণ করতে না পারি, আপনাদের দরজায় আমি আর আসবো না। আপনারা তো এই এলাকায় এমন এমপিও আছে যাকে 7 বার 8 বার সুযোগ দিছেন এবং কুস্তা হয় নাই, কুস্তা করে নাই। সুতরাং আপনাদের কাছে 5টা বছর আমি চেয়ে নিচ্ছি। যদি আমি না পারি, যদি আমি না করি, আপনারা আমাকে বাতিল করে দিয়েন। আমি আমার বক্তব্য শেষ করব, কিন্তু শেষ করার আগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাশ করানোর মালিক আল্লাহ, আপনি সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা যে জায়গায় অবস্থান করছি সেটা মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। গত 1.5 বছর বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজারের উপর যেই হামলা হয়েছে, কেউ কথা বলে নাই, আমি বলছি। আপনারা শুনেন নাই? আপনারা তো শুনেছেন, তাই না? আমি কোন মাজার, বাউল, আল্লাহর রাস্তায় যারা কাজ করেন তাদের কারোর উপর কোনো নির্যাতন সহ্য করব না। আমাদের এই এলাকা ব্রাহ্মণবাড়িয়া মাজারের এলাকা, বাউল গানের এলাকা, ওয়াজের এলাকা, কীর্তনের এলাকা। যার যেটা ভালো লাগে, যার ধর্ম বিশ্বাস মতে যেটা সে করতে চায়, সেটা যেন সে নিরাপদে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে করতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, আমি সেইটার গ্যারান্টি দিচ্ছি। আমি আমার বক্তব্য আর লম্বা করব না। 9:30 বাজে, আমাদের 8টা পর্যন্ত সময়। শেষ করার আগে বলি, মার্কা আছে? কোন সে মার্কা? আবার বলো, তোমার মার্কা? আমার মার্কা?
ইনশাআল্লাহ দেখা হবে বিজয়। ধন্যবাদ ম্যামকে।